রাজস্ব সংস্কার অধ্যাদেশে বড় পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে এনবিআর কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025-এর নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এর মধ্য দিয়ে বিলুপ্ত হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারির পর বিরোধিতা করে প্রায় 1.5 মাস আন্দোলন করেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এর জেরে জুনের শেষ দিকে শাটডাউন কর্মসূচির ডাক দিয়ে শুল্ক কার্যক্রম বন্ধ করে দেয় তারা। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত করেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এর জেরে প্রায় 40 কর্মকর্তাকে বরখাস্ত সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয় এনবিআর। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা শেষে উপদেষ্টার প্রেস সচিব এই সংশোধনের বিষয়ে জানান, এনবিআর ভেঙে যে দুটি বিভাগ করা হচ্ছে সেখানে রাজস্ব নীতি বিভাগের প্রধান বা সচিব হিসেবে যে কোনো ক্যাডারের কর্মকর্তারা নিয়োগ পাবেন। দুই ইউনিয়নের যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। সব মিলিয়ে 11টি সংশোধনী পাশ হয়। এর মধ্যে ধারা 7-এর উপধারায় বলা হয়েছে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে আয়কর, ভ্যাট ও কাস্টমস আইন বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগের বিভিন্ন পদে অভিজ্ঞ কর্মকর্তাদের মধ্য থেকে পূরণ করতে হবে। প্রাপ্ত সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের নির্দেশের আলোকে অধ্যাদেশ সংশোধনের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়। সংশোধনীতে আরও বলা হয়, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অটোমেশন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং রাজস্ব নীতি বিভাগ সহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠা করতে হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।